ধৌলাগিরিতে উদ্ধার কাজ শেষ হলে এভারেস্টে নয়, পাহাড়েই পড়ে সুভাষ পালের দেহ। ৩-৪ নম্বর ক্যাম্পের মাঝে হদিশ মিললেও এখনও পর্যন্ত পৌঁছতেই পারেননি শেরপারা। অন্যদিকে 4 দিন পরেও খোঁজ মেলেনি আরও 2 বাঙালি অভিযাত্রী, গৌতম ঘোষ এবং পরেশ নাথের। ডেথ জোনের ঠান্ডায় অক্সিজেন ছাড়া এতদিন বেঁচে থাকা কার্যত অসম্ভব। আগে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নেপাল সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। আমরা আপডেট নিয়ে নেব। আমাদের প্রতিনিধি কুণাল বোস আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কুণাল, এখনো পর্যন্ত সুভাষ পালের দেহের হদিশ পাওয়া গেলেও কিন্তু শেরপারা পৌঁছতে পারেননি তার দেহের কাছে, এবং গৌতম ঘোষ এবং পরেশ নাথ তারা এই মুহূর্তে কোথায় রয়েছেন নিখোঁজ এখনো পর্যন্ত, সব মিলিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? সঞ্চিতা, দেখো, এই অভিযানের সবচেয়ে বড় যেটা সমস্যা, একেবারে উইন্ডো শেষ হওয়ার কারণে ওয়েদার খারাপ, এভারেস্টের সেক্ষেত্রে উদ্ধার কাজে একটা সমস্যা হচ্ছে। লেটেস্ট আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে 6 জন শেরপার একটা দল তাদের ক্যাম্প 2-তে চপারে করে নামানো হয়েছে বেস ক্যাম্প থেকে। তারা 3 নম্বর ক্যাম্প এবং 4 নম্বর ক্যাম্পের দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে যেটা তুমি বলছিলে, আমরা জানি যে সুভাষ পালের দেহ থেকে 3 এবং 4-এর মাঝখানে রয়েছে, এটা আমরা জানতে পেরেছি। অন্যদিকে গৌতম ঘোষ এবং পরেশ নাথ, তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত খোঁজ লাগানো সম্ভব হয়নি। একটা সূত্র মারফত জানা যাচ্ছে কোথাও তাদের যে খোঁজ একটা পাওয়া গিয়েছে, তা যদি ওরা সূত্র মারফত খবর। সেক্ষেত্রে এর আগের থেকে একটা খবর আসছিল ক্যাম্প 4 অব্দি, সে কারণেই 6 শেরপার দল তারা রিচ করবে, তাদের সন্ধান পাওয়া যায়। এবং অবশ্যই এটা একটা বড় কথা যে এত সময় পেরিয়ে যাওয়ার পর ওরকম জোনে, ওরকম ঠান্ডা, অক্সিজেন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে কিনা, এটা তো বড় প্রশ্ন। অন্যদিকে এই ক্ষেত্রেই দেবাশিস বিশ্বাসের খবরটা জানি রাখি। দেবাশিস বিশ্বাস তিনি ওই একই পথে লোকসে অভিযানে গিয়েছিলেন, তিনি বেস ক্যাম্পে ফিরে এসেছেন, এবং সেক্ষেত্রে তিনি যেহেতু অভিজ্ঞ পর্বতারোহী, মাউন্ট এভারেস্ট জয়ী, ওনাকে অনুরোধ করা হয়েছে এই উদ্ধার কাজে সাহায্য করার জন্য। এমন এতটুকু জানা যাচ্ছে। কুণাল, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। তার আগে দর্শকদের জানিয়ে দিই যে মৃত্যুর 6 দিন পর কাল ধৌলাগিরির বুক থেকে উদ্ধার বাঙালি পর্বতারোহীর রাজীব ভট্টাচার্যের দেহ। ক্যাম্প 3 এবং ক্যাম্প 4-এর মাঝখান থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়, আর সেখান থেকে ক্যাম্প 1-এ নামিয়ে আনা হয় দেহ। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে রাজীবের দেহ কাঠমান্ডুতে আনা যায়নি। দেহ কাঠমান্ডুতে আনতে আজ সকালে ক্যাম্প 1-এর জন্য রওনা হয়েছে হেলিকপ্টার। আমি আবারও চলে যাব কুণালের কাছে। কুণাল বোস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কুণাল, যেটা দর্শকদের আমরা জানাচ্ছিলাম যে এখনো পর্যন্ত রাজীবের দেহ উদ্ধার করা হলেও কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য কাঠমান্ডুতে এখনো পর্যন্ত রাজীবের দেহ আনা সম্ভবপর হয়নি। এই বিষয়ে কি তথ্য পাচ্ছ? সর্বশেষ তথ্য কি পাচ্ছ? হ্যাঁ সঞ্চিত, একটু সময় অবশ্যই লেগেছে আবহাওয়া খারাপ থাকার জন্য। এর আগে আমরা গতকালই যেমনটা দেখিয়েছি যে রাজীব ভট্টাচার্য তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, এবং ক্যাম্প 3 যেখান থেকে তিনি শুরু করেছিলেন সামিট করার জন্য, তার আশেপাশেই তার মৃত্যু হয়, এমনটাই তার শেরপা এবং অভিযাত্রী, তার সহ অভিযাত্রী, তাদের কাছ থেকে জানতে পারা গিয়েছিল। যেহেতু চপার উপর অব্দি পৌঁছতে পারে না, সে কারণে তার দেহ উদ্ধার হওয়ার পর ক্যাম্প 1-এ সেই দেহ নামিয়ে আনা হয়। এবং যেটা জানা যাচ্ছে, কাঠমান্ডু থেকে একটি চপার ক্যাম্প 1-এর দিকে রওনা হয়েছে, এবং সেক্ষেত্রে রাজীব ভট্টাচার্যের দেহ কাঠমান্ডু ফিরিয়ে আনার যে ব্যবস্থা এই চপারের মাধ্যমেই করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, ওয়েদার একটা কিন্তু বারবার একটা সমস্যা হচ্ছে, তবে এক্ষেত্রে আশা করা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে, রাজীব ভট্টাচার্যের দেহ ক্যাম্প 1 থেকে এই চপারের মাধ্যমে কাঠমান্ডু নিয়ে আসা হবে। ধন্যবাদ কুণাল। কুণাল বোস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম।